ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত এখন এক চরম নাটকীয় মোড় নিয়েছে। একদিকে তেহরানের ক্ষেপণাস্ত্রের ঢাল, অন্যদিকে পেন্টাগনের বিশাল সমর প্রস্তুতি। পুরো বিশ্ব যে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। কি ঘটছে পর্দার আড়ালে? ইরানের মিত্র রাশিয়া এর ভূমিকা কি? ইরানকে কি গোপনে মত দিচ্ছে মস্কো? মার্কিন সেন্ট্রাল কমান্ডার অ্যাডমিরাল ব্রেট কপার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই অভিযানে ওয়াশিংটন কোনো কমতি রাখছে না। বর্তমান এই সাময়িক প্রস্তুতিতে অংশ নিচ্ছে 50,000-এরও বেশি মার্কিন সেনা। আকাশপথে আধিপত্য বজায় রাখতে প্রচুর রাখা হয়েছে 200-টিরও বেশি অত্যাধুনিক ফাইটার জেট। সমুদ্রপথেও শক্তি বাড়ানো হয়েছে। তেহরানের দিকে অগ্রসর হচ্ছে 2টি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার। মূল উদ্দেশ্য একটাই, ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। মার্কিন প্রতিরক্ষা সচিব পেটে হেগসেট সাফ জানিয়ে দিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো এখন মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের জন্য প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তার দাবি, ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলগুলোকে মূলত একটি ঢাল হিসাবে ব্যবহার করছে। এই মিসাইল শক্তির আড়ালে তেহরান নীরবে তাদের পারমাণবিক কর্মসূচি অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে, যা বিশ্ব নিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক। তবে একটি অদ্ভুত কৌশলগত অবস্থানও নিয়েছেন তিনি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেটে হেগসেট দাবি করেন, এই সংঘাতে রাশিয়া বা চীন আসলে কোনো বড় ফ্যাক্টর নয়, কিন্তু বাস্তব চিত্র যেন অন্য কথা বলছে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও ইরানের সামরিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে রাশিয়ার ইনভেশন অফ ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছিল। ইরানের সরবরাহ করার শাহেদ ড্রোন এবং স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এই ঘনিষ্ঠ সম্পর্ক এখন ওয়াশিংটনের জন্য বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করতে স্যাটেলাইট ইমেজ ও বিভিন্ন তথ্য দিয়েও রাশিয়া ইরানকে সহায়তা করতে পারে। শুধু তাই নয়, রাশিয়ার ভেতরেও ইরানের নকশায় তৈরি ড্রোন উৎপাদনের একটি বড় কারখানা স্থাপনে সহযোগিতা করছে তেহরান। অর্থাৎ ইরানের প্রযুক্তি এখন রাশিয়ার মাটিতে প্রাণঘাতী অস্ত্রের রূপ নিচ্ছে। এতে করে এই সংঘাত আরও বহুমাত্রিক রূপ পেয়েছে। এখন বড় প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে এ বিশাল সামরিক প্রস্তুতি কি সত্যি ইরানকে দমাতে পারবে, নাকি রাশিয়া ও চীনের পরোক্ষ সমর্থন মধ্যপ্রাচ্য আরও দীর্ঘমেয়াদী ধ্বংসযজ্ঞের পথে এগিয়ে যাবে? মারুফ হোসেন, 0.2 নিউজ।